আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, মাতা যালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যায়। সালাম দিতে ওযু লাগে? জোরে বলেন, সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, এমপি মন্ত্রীদেরকে সালাম দিতে হবে? নির্দিষ্ট জায়গা লাগে যে মানিকগঞ্জ শহরে গিয়ে সালাম দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট সময় নাই। একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে যেটাই খুশি বিনা পারমিশনে বলতে পারবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয় আর ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। 40 জন মানুষকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে, সকল বলে আমি। এইবার আমি সালাম দেব, দেখি আপনারা কেমন বুঝেছেন, দেখি উত্তরটা কেমন পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমলটা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। 40 জন মানুষকে সালাম দিলে যদি মারা যান, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা আমল। আরেকটা ছোট্ট আমল আমি বলে দিই, আমার আলোচ্য আয়াত এবং হাদিসের দিকে যাব ইনশাআল্লাহ। ছোট্ট আরেকটা আমল। কষ্ট হচ্ছে? মনে রাখবেন, চিরজীবন কাজে লাগবে। দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। যে আমলটা বলবো, এই আমলটা করলে মনের আশা পূরণ হয়, দোয়া কবুল হয়। এই আমলটা করলে টাকা পয়সা ধন সম্পদ বাড়ে। এই আমলটা করে আল্লাহর কাছে যা চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। আমলটা শুনতে রাজি আছেন? যখন টাকার প্রয়োজন পড়বে, পকেটে টাকা নাই, পকেট খালি হয়ে গেছে, টাকার প্রয়োজনে আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক টাকার ব্যবস্থা করে দিবেন। যখন বেশি পেরেশানিতে আছেন, মুক্তির কোনো উপায় পাইতেছেন না, অনেক সমস্যায় আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পেরেশানি দূর করে ঝামেলা মুক্ত জিন্দেগি দিবে। সুবহানাল্লাহ বলেন। ছেলে নাই মেয়ে নাই, এই আমল করে চাইলে ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ দান করে। বিদেশের ভিসা হচ্ছে না, এই আমলটা করবেন, বিদেশের ভিসার ব্যবস্থা কে করে দিবে? চাকরি হচ্ছে না, এই আমলটা করবেন, আল্লাহ চাকরি ব্যবস্থা করে দিবে। আমলটা বলে দিব, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাহ সুম্মা তুদি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাবে, ভালো করে নামাজের মতো ওযু করবে, ডান কাত হয়ে শুয়ে পড়বে। ওযু করবেন, কি করবেন? ঘুমানোর আগে কি করবেন? ওযু করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? আল্লাহ রাসূল বলেন, তাহিরু হাদিল আজসা তাহারাকুল্লাহ। কোন ব্যক্তি যদি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র মানুষ বানায় দেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি রাতে ওযু করে ঘুমায়, ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। আল্লাহ পাক তার মাথার কাছে একজন ফেরেশতাকে বসায় দেয়। ওই বান্দা বান্দি যে ওযু করে ঘুমাইছে, তাকে ওই ফেরেশতা ফজর পর্যন্ত পাহারা দেয়। ওই বান্দা বান্দি ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা তাকে পাহারা দেয়। রাত্রে বেলা ঘুমের পরে স্ট্রোক করে মানুষ মারা যায় কি যায় না? ওযু করে ঘুমাবেন, স্ট্রোক করবেন না। হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় কি যায় না? ওযু করে ঘুমাবেন, ঘুম করে হার্ট অ্যাটাক হবে না, প্যারালাইসিস হয়ে হার্ট অবশ হয়ে যায়, প্যারালাইসিস হবে না, করে আগুন লাগবে না, চোট টাকা ডুববে না। সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতা তাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় তার জন্য, যে ওযু ছাড়া ঘুমায় তার জন্য। এরপরে রাত্রে বেলা আমরা ঘুমের ঘরে একবার ডান কাঁধ একবার বাম কাঁধ হই কি হই না? যতবার ডান কাঁধ আর বাম কাঁধ হই, ওই ফেরেশতা দোয়া করে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ বলে, যাও, তার গুনাহগুলোকে maaf করে দিলাম। এবার বলেন, ওযু করে ঘুমাইলে লাভ আছে না নেই? এবার আসুন সামনে। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। যারা রাত্রে বেলা ওযু করে ঘুমায়,
ওযু সারা যারা ঘুমায় তারা আমল করলে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল, যদি তোমরা ওযু করে ঘুমাও আর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যখন ঘুম ভাঙে যে কোনো কারণে, প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙতে পারে, বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, কম্বল কাঁথাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, কথা বলেন ঠিক কি না? লাইটটা অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে কোনো কারণে ঘুম ভেঙে যায়, যদি ওযু করে ঘুমাইয়া থাকো একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি কাজ? আল্লাহ রাসূল বলেন, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। তখন নতুন ওযু করতে হবে না, রাতে ঘুম ভাঙার সাথে সাথে একটু জিকির করবেন। যেই জিকিরটা আপনার কাছে ভালো লাগে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন। যেই জিকিরটা আপনার কাছে সহজ মনে হয়, 2-3 মিনিট জিকির করতে কষ্ট হবে। ওযু করে ঘুমালে ঘুম ভাঙার সাথে সাথে জিকির করে, আল্লাহ রাসূল বলেন, ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা তাহুল্লাইয়া, আল্লাহর কাছে ওই সময় হাত তুলে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে। কিন্তু দুঃখের বিষয়, এমন মুসলমান আছে বয়স 60 বছর, জীবনে একদিনই আমলটা করে নাই, আছে না নাই? এই জন্য রাত্রে বেলা যখন কোনো কিছু বিশেষ প্রয়োজন পড়ে যাবে, কারো কাছে সাহায্য পাইতেছেন না, টাকা দরকার, পয়সা দরকার, বিপদ থেকে মুক্তি দরকার, বেশি অসুস্থ, আপনার রোগ থেকে মুক্তি দরকার, ওযু করে রাত্রে ঘুমাবেন। যখন ঘুমটা ভাঙবে, প্রথম ঘুমটা যখন ভাঙবে, ভাঙার সাথে সাথে একটু জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাত তুলে আল্লাহর কাছে চাবেন। আমলটা করে দেখেন, দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ। পারবেন তো আমলটা করতে? আল্লাহ তৌফিক দেয়। সবাই বলে আমিন। 1 ঘন্টা ওয়াজ করলাম, কিছু শিক্ষা পাইলেন না, নিতে পারলেন, ওই ওয়াজের দাম আছে? কোনো দাম নাই। এই জন্য প্রথম শিক্ষা, কয়জনকে সালাম দিবেন? জোরে বলেন, কয়জনকে? 40 জনকে। 2 নম্বরে বললাম, রাত্রেবেলা কি করে ঘুমাবেন? ওযু করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 2টা আমল আল্লাহ তৌফিক দাও। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের অনুকূলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, কি করবে? নেক আমল করবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, 1 নম্বরে তাদেরকে পৃথিবীতে সুন্দর পবিত্র একটা জীবন দান করবেন। আর 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে পরকালে তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। নেক আমল করলে এই পৃথিবীর মধ্যে 2টা রাস্তা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কি না? যারা নেক আমল করে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করে, নাফরমানি করে, তারা জাহান্নামে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, যদি তোমরা নেক আমল করতে পারো, যদি তোমরা ভালো ভালো কাজ করো, আমার হুকুম মানো, আমার নবীজির তরিকা মোতাবেক চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, দেখেন শুধু তোমাদের আমল, তোমাদের কলিজা। কথা বলেন ঠিক কি না? তোমাদের ঈমান দেখেন, তোমাদের আমল দেখেন। যার আমল ভালো হবে, যার ঈমান ভালো হবে, যার আমল সুন্দর হবে, ঈমান সুন্দর হবে, আল্লাহর কাছে তার দাম বেশি হবে, দামি হয়ে যাবে। এই জন্য চিন্তা
করে দেখেন বিলাল দেখতে কিন্তু বড় কালো ছিল, কথা বলেন ঠিক কিনা? কালো বিলাল গোলামের ঘরে গোলাম, বকরি বেড়া দুম্বা ছাগল চড়াইতো। এত কালো একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চাইতো না। এত কালো বিলাল, যার বাবাও ছিল গোলাম, যে নিজেও গোলাম, শিক্ষা নাই দীক্ষা নাই, অথচ বিলালের দাম আল্লাহ দরবারে কত বেড়ে গেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখবার জন্য, জাহান্নাম দেখবার জন্য গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে আল্লাহর হাবিব চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব, আপনি জাহান্নাম দেখে চোখের পানি সারিয়ে কেন কান্না করেন? আপনার আমার নবী বলে, আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো দেখলাম আমার অন্য সহ্য করতে পারবে না, এই শাস্তি আমার অন্য সহ্য করতে পারবে না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জাহান্নামের শাস্তি দেখিয়া আমার নবীর মন খারাপ হয়ে গেল। জিবরাইল রে, আমার বন্ধুকে একটু জান্নাতটাও দেখায় দাও, যদি আমার বন্ধু জান্নাতের নিয়ামতগুলো দেখে আমার বন্ধুর মনটা ভালো হয়ে যাবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দেখলেন, আবার জান্নাত দেখবেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি জান্নাত দেখব। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বরকে জান্নাতের ভিতরে নিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায় দেখে আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে যেন কে হাঁটতেছে, ছায়া দেখা যায়, পায়ের শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আল্লাহ তাআলা কি আমার সাথে ওয়াদা করে নাই আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আমার আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না? জিবরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। রে জিবরাইল, তাহলে এখন আমি জান্নাতে প্রবেশ করলাম, আমার আগে আগে কে চলতেছে? আমার আগে আগে তো কে যেন চলতেছে, ছায়া দেখা যায়, শব্দ শোনা যায়। জিবরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, তাহলে আল্লাহর কথা কেমনে হইল? আল্লাহ বলল, আমি কেউ প্রবেশ করবে না, কিন্তু এখন আমার আগে আগে চলতেছে, কারণটা যে আমার আগে কেমনে বুঝলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আগে চলতেছে ঠিক, আল্লাহর কথাও ঠিক, আবার আপনার আগে জান্নাতে প্রবেশ করে নাই, এটাও ঠিক। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমি বুঝতে পারি নাই, ওগো নবীজি, আপনাকে আমি বুঝাইয়া বলি, আপনার আগে আগে যে চলতেছে, আপনার আগে আগে যার ছায়া দেখতেছেন, সে আসলে আপনার আগে জান্নাতে ঢুকে নাই, সে দুনিয়ার মধ্যে কদম ফালায়, এখনো পর্যন্ত সে দুনিয়াতে আছে, সে মদিনায় কদম ফালায়, তার কদম গুলো চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, আশিকুকা কাম হায়, ইয়া ইলাহি মুঝसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जब से यार क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, ओ बिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। अल्लाह শোনা যায়, কি তার নাম? বলো নবীজি, আপনার কালো সাহাবী, আপনার মসজিদের মুয়াজ্জিন কালো বিলাল। আল্লাহু আকবার। জিবরাইল, বিলাল এমন কি আমল করেছে? বিলাল কদম ফালায় মদিনার জমিনে কদম চলে জান্নাতুল ফেরদাউসে। বিলাল এমন কি আমল করেছে? জিবরাইল বলা, নবীজি, আপনি তো দুনিয়াতে যাবেন, আপনি নিজেকে বিলালকে জিজ্ঞাসা করবেন, বিলাল নিজেই বলে দিবে বিলাল কি এমন আমল করেছে। আল্লাহ হাবিব বলে, বিলাল আমার কাছে আয়, হযরত বিলাল। আল্লাহ পয়গম্বরের কাছে চলে আসলেন। আল্লাহ পয়গম্বর বলে, রে বিলাল, এমন কি তোমার নেক আমল আছে আমারে বলো, কি আমলটা বেশি বেশি করো আমারে বলো।
মানুষ মালিকের বকরি বেড়া দুম্বা চড়াই। নবীজি গো, আমল করবার মতো সময় আমার নাই, আমি তো আমার আমল করতে পারি না। আল্লাহর হাবিব বলে বিলাল, কোন আমলটা সব সময় করা হয় বলো? বিলাল বলে, নবী আমার তো তেমন আমল নাই। আল্লাহর হাবিব বলে, বিলাল মনে করো কোন আমলটা তুমি সব সময় করো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন আমল নাই, তবে একটা আমল আমি সব সময় করবার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলে, বিলাল কোন আমলটা করো আমারে বলো? তখন নবীজি, যখন আমি ওযু করি নামাজ পড়বার জন্য, ওযু করবার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই আমলটা আমি কোনো সময় ছাড়ি না, আমি সব সময় এই আমলটা করি। আল্লাহর হাবিব বলে, বিলাল এই আমলটা করবার কারণে আল্লাহ তাআলা তোমার নাম এত বেশি বেড়ে গেছে। রে বিলাল, আমি জান্নাত দেখবার জন্য গেলাম, আমি জান্নাতে গিয়ে দেখি আমার আগে আগে তোমার পা চলতেছে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সুরুদুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওসুদ হামারু ইয়ে জমিন। এই জন্য যখন ওযু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন, নফল নামাজ। এই আমলটা যদি করতে পারেন আল্লাহ দরবারে আপনার দাম বেশি বেড়ে যাবে। যদি আপনার আমল কম থাকে, এই আমলটা সব সময় করার চেষ্টা করবেন। যখনই ওযু করবেন মসজিদের মধ্যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা ওযু কইরা ঘরের মধ্যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। যদি আমলটা করতে পারেন আল্লাহর দরবারে আপনার নাম বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিবে। চিন্তা করে দেখেন, বিলাল তেমন বেশি আমল নাই, অল্প আমল, আল্লাহ দরবার নাম কত বেড়ে গেছে। ওই বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, ওই বিলাল টাকা দিয়ে তো দামি হয় নাই, পয়সা দিয়ে দামি হয় নাই, সৌন্দর্য দিয়ে দামি হয় নাই, দামি হয়েছে ঈমান আর আমলের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, হিজরতের পরে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, দলে দলে মানুষেরা মুসলমান হওয়া শুরু করে দিল। নতুন নতুন মানুষ মুসলমান হয়, শিক্ষিত মানুষ মুসলমান হয়, সুন্দর কণ্ঠওয়ালা মানুষ মুসলমান হওয়া শুরু করে দিল। এখন সাহাবায়ে কেরামদের অভাব নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, ও নবীজি এখন সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিনের কমতি নাই, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলে ভালো হয়। কারণ বিলাল আশহাদু বলতে পারে না, বিলাল আশহাদু বলে। বিলাল আশহাদু বলতে পারে না, বিলাল আশহাদু বলে। বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহ পয়গম্বর কোনো কথা বললেন না। আমার সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেলেন, ও নবীজি এখন সাহাবীদের কম নাই, ও নবীজি সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, শিক্ষিত সাহাবী আছে, এখন বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহ পয়গম্বর কথা বললেন না। হঠাৎ করে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, ও নবীজি বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। এখন নতুন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, বিলাল তো আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। আল্লাহর পয়গম্বর বললেন, যেহেতু তোমরা সবাই বলতেছো আমি কি করব? ঠিক আছে, বিলালকে পরিবর্তন করব। নতুন মুয়াজ্জিন কাকে দিবা? বড় মুখের আযানটা অনেক সুন্দর, কণ্ঠটাও ভালো। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে যাও, আজকের ফজর থেকে বিলাল আযান দিবে না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল আজকের ফজর থেকে তুমি আর আযান দিবা না। বিলাল রে, সমস্ত সাহাবায়ে কেরাম আমার কাছে কমপ্লেইন দিল, তুমি আশহাদু বলতে পারো না, আশহাদু বলো, তোমার আযান ভালো লাগে না। বিলাল তুমি আযান দিও না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। এই কথাটা শুনতে দেরি বিলালের মাথার মধ্যে আসমানটা জ্বলে ধমিয়ে পড়ছে। আমি
আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিত, আমি আর আযান দিতে পারবো না, আর আল্লাহর পয়গম্বরকে আমি মিম্বরে দাঁড়াইয়া দেখতে পারবো না। বিলাল কবরের পানে মুসাইয়া কান্না করে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা তোমরা সবাই বাড়িতে চলে যাও, ফজরের আযান নতুন মুয়াজ্জিন দিবে, বিলাল দিবে না। সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেল, বিলাল বাড়িতে যায় না। বিলাল মসজিদের পিলার ধরিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে বলে, ও দয়ার মালিক, আমি জানি না তুমি আমার উপরে কেন অসন্তুষ্ট হইছো। আল্লাহ, আমি আর আযান দিতে পারবো না, আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। ও আল্লাহ, আমার জিহ্বা শক্ত হয়ে গেল। ও মালিক, আমার জিহ্বা কেন শক্ত হয়ে গেল? তুই আর কেউ জানো না, বলে তুমি তো ভালো করে জানো। উমাইয়া ইবনে খলফ আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়ে দিছে। আহারে, উমাইয়া ইবনে খলফ বলতো, বিলাল আহাদ আহাদ জিকির বন্ধ করো। বিলাল বলতো, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়। উমাইয়া ইবনে খলফ বলতো, রে বিলাল, আমি তোর মালিক, আমি যা বলি তা শুনবি, আল্লাহর গোলামি বন্ধ কর, কালিমা বন্ধ কর। বিলাল বলে, উমাইয়া ইবনে খলফ, আমি আমার যতই মারো, আমার যতই কারো জিকির বন্ধ করবো না, ওরে গোলামি ছাড়বো না। উমাইয়া ইবনে খলফ মক্কার বাবাদেরকে লাগাইয়া দিল। ও মক্কার বাবাকেরা, যাও যাও, বিলালের হাত পা বাঁধিয়া কাপড় খুলিয়া তাকে মক্কার অলিতে গলিতে শেষরাও, বড় বড় পাহাড়ের মধ্যে টানিয়ে টানিয়ে উঠাও, আবার নামাও, বড় বড় গাছের উপর দিয়ে, বাবলা গাছের কাটার উপর দিয়ে বিলালকে শেষরাও, যেন বিলালের গায়ের গোশতগুলো খসিয়া খসিয়া পড়ে। মক্কার বাবাকেরা টানিয়ে টানিয়ে বিলালকে কষ্ট দেয়, উত্তপ্ত গরম পানির উপর দিয়ে বিলালকে শেষরায় শেষরায় টানে, বড় বড় পাহাড়ের মধ্যে টানিয়ে টানিয়ে উঠায়, আবার পাহাড় থেকে বিলালকে টানিয়ে শেষরায় শেষরায় নামায়। বিলালের গায়ের চামড়াগুলো খুশিয়া খুশিয়া যায়, রক্তগুলো বায়া বায়া পড়ে। সারাদিন কষ্ট দেওয়ার পরে সন্ধ্যাবেলা আবার বিলাল উমাইয়ার বাড়িতে ভাইয়া বাড়িবেলা চলে যায়। রাত্রেবেলা উমাইয়া বিলালের হাত পাগুলো বাঁধিয়া ৫-৭ জন বন্ধু বান্ধব লইয়া লোহার শিকল দিয়া পিটায় আর বলে, বিলাল, এখনো সময় আছে কালিমা ছাড়, এখনো সময় আছে আল্লাহর গোলামি ছাড়, আমাদের লাত উজ্জার পূজা কর। বিলাল বলে, উমাইয়া, আমায় মারতে দাও, কাটতে দাও, শেষ করতে দাও, আল্লাহ কসম করে বলি আমার দিল থেকে রবের জিকির বন্ধ করতে পারবা না। উমাইয়া ইবনে খলফ তার ৫-৭ জন বন্ধু বান্ধব লইয়া লোহার শিকল দিয়া পিটাইয়া পিটাইয়া তারা পার পারে না, এরপর বিলাল জিকির বন্ধ করে না। এইভাবে উমাইয়া ইবনে খলফ বলে, বিলাল, বুঝলাম তোমাকে মারিয়া আল্লাহর জিকির বন্ধ করাইতে পারবো না, রে বিলাল, এমন একটা ব্যবস্থা করবো যেন জিহ্বা দিয়ে তুই তোর মাওলার জিকির করতে না পারো। উমাইয়া ইবনে খলফ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওর হাত পা গুলো শিকল দিয়া বাঁধিয়া জিহ্বার কান দিয়া ভয় করিয়া জিহ্বার মধ্যে কাপড় ঢুকিয়ে দিছে। ওই জিহ্বা থেকে রক্তগুলো বাইরে পড়ে বিলাল মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মালিক, আমার জিকির বন্ধ করতে হয় না, এই জন্য আমার জিহ্বাটা পর্যন্ত আল্লাহ দেখো পেরাক ঢুকাইয়া দিছে। বিলাল মাথা নাড়াইয়া নাড়াইয়া বুঝায়, রে উমাইয়া, আমারে মারতে পারো, আমার জিহ্বাটা তুমি পেরাক লাগাইয়া আটকাইয়া দিতে পারো, কিন্তু আমার অন্তর থেকে মাওলার মুহাব্বত বার করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, হযরত বিলাল আল্লাহ দরবারে কান্না করে বলে সবাই চলে গেল। রাতের বেলা বিলাল যায় না মসজিদের ভিতরে দড়িয়ে দড়িয়া কান্না করে বলে, মালিক, তাকিয়ে দেখো সবাই চলে গেছে, এই মক্কার মধ্যে যাওয়ার মতো আমার কোনো ঘর নাই, আমি কই যাব? এই মক্কার মধ্যে যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আয় আমার গোলামের বড় গোলাম বানাইছো, শিক্ষা নাই, দীক্ষা নাই, এই মসজিদের আযান দিতে আজকে আমার মুয়াজ্জিন থেকে নাম কাইটা দিছে।
চলে গেল। বিলাল বাড়িতে যায় না, মসজিদে নববীর পিলার ধরিয়া ধরিয়া কান্না করে। ফজরের সময় হয়ে গেল, হঠাৎ করে নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য দরজা ফাঁক করে ভিতরে ঢুকলো। বিলাল তাকে দেখে নতুন মুয়াজ্জিন তৈরি আছে। বিলালের কলিজার মধ্যে আগুন দাও দাও করিয়া বাজতেছি। আমার এখন নতুন মুয়াজ্জিন আযান দিবে। নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে মিনারের মধ্যে উঠে গেল। আহারে, মিনারের মধ্যে উঠে নতুন মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করলো। বিলাল চোখের কোণে সারিয়া সারিয়া কান্দে, আমি আর আযান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আযান দিবে। নতুন মুয়াজ্জিন আযান দেওয়া শেষ করে ফেললো। আল্লাহর নবী হুজুর শরীফ থেকে বের হলেন নামাজ পড়াইবার জন্য। আল্লাহর নবী মিহরাবের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কাতার দৌড়িয়ে দাঁড়ায় গেল। আমার সব সময় বিলাল আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়ায় ইকামত দেয়। আজকে বিলাল নাই, একদম পিছনে গুন করিয়া কান্দে। নতুন মুয়াজ্জিন ইকামত দিয়া দিল। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করালেন। নামাজ আদায় করাই আল্লাহর পয়গম্বর সালাম ফিরাইলেন।